إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকালে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় সুন্দর করে জানিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাবে পাই টু পাই এ টু জেড কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায়া দেয়। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুরবানি, ও মুসলমান ভাইরা রে আমার, কুরবানি কেমন ভাবে আপনারা দিবেন। আল্লাহ পাকের বিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন কুলিন্না সলাতি, নিশ্চয় আগে আমার নামাজ কায়েম করতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, আজকে সমাজের মধ্যে দেখবেন যে নামাজি ব্যক্তি নাই, আজকে সমাজের মধ্যে দেখবেন যে কুরবানি দেওয়ার মতন কোনো ব্যক্তি নাই। ও মুসলমান ভাইরা রে আমার, সবার প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিন্তু নামাজের কথা বললেন, নামাজের বিষয় আল্লাহ পাক জানায়া দিলেন। এরপরে আল্লাহ সুন্দরভাবে বলে দিল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়ানুসুকি, হে পৃথিবীবাসীরা, হে মানুষেরা, তোমরা কুরবানি করো। ও মুসলমান ভাইরা রে আমার, কুরবানি তখন আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার জিন্দেগি যা কিছু দুনিয়ার জমিনে আমি আপনি করতে যাব, আমি আপনি দুনিয়ার জমিনে চলাফেরা করতে যাব, তাহলে আমাকে আপনাকে সব কিছু মেনটেন করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার হয়ে যায় আর আমি যদি বান্দার হয়ে যাই, তাহলে তার দুনিয়ার জমিনে কোনো টেনশন থাকবে না। একটু চিৎকার দিয়া বলতে হয় মুসলমান সুবহানাল্লাহ। ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার, একটা বিষয় দেখেন, আমার আপনার মাঝে কিন্তু কোরবানির সময় চলে আসলো।
আমার আপনার কিন্তু কুরবানি করার প্রয়োজন আছে, আমাকে আপনাকে কিন্তু কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত কুরবানির কথা বলেছে, আপনি কেমন ভাবে কুরবানি দিবেন, কেমনি ভাবে কুরবানি দিবেন, এটা কিন্তু আপনাদের জানার প্রয়োজন আছে। ও মুসলমান ভাইরা রে আমার, ও মুসলমান, এই কুরবানিটা কোথা থেকে আসলো, এই ইতিহাস কিন্তু আমাকে আপনাকে আগে জানতে হবে। আমি আপনি যদি না জানি তাহলে কিন্তু আমার আপনার কিন্তু হবে না। আমাকে আপনাকে আগে বিষয়টা জানতে হবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটি সন্তান, পুত্র সন্তান দিয়েছিল, মুসলমান সবাই জানেন। ও মুসলমান ভাইরা রে আমার, এই মুসলমান বাবাজিরা আমার শেষ বয়সে এসে 70 থেকে 80 বছর ইব্রাহিম নবীর বয়স হয়ে যায়। ইব্রাহিম নবীর বয়স যখন হয়ে গেল, ইতিমধ্যেই তখন বয়সটা যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দান করলেন। ইতিমধ্যে তখন সুন্দর করে, আবার সুন্দর করে মুসলমান ভাইরা রে আমার কেমনি ভাবে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল দুইটা, একটা হলো বিবি সারা, আরেকটা হলো বিবি হাজেরা। বিবি সারার কোনো সন্তান নাই, বিবি সারার কিন্তু কোনো সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দেয় না। হাজেরার পেটে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে দিলেন। 70 থেকে 80 বছরের কিতাবের মধ্যে পাওয়া যায় শেষ বয়সে ইব্রাহিম নবী ইসমাইলকে পাইলেন। মুসলমান ইসমাইলকে পাইলেন, ছোট্ট মাসুম বাচ্চাকে পাইলেন। সুন্দর করে পাওয়ার পরে তখন কত আনন্দ করে, আনন্দ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন ভাবে সন্তান চাইছে মুসলমান জানার প্রয়োজন আছে। কেমনি ভাবে সন্তান চাইছে, কেমনি ভাবে সন্তান চাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আমাকে সুন্দর একটা, ভালো একটা নেককার সন্তান দান করো, আমাকে সুন্দর একটা সন্তান দান করে দাও, আমাকে ভালো একটা সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ইব্রাহিমকে বলে, হে ইব্রাহিম, যখন বলা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তাকে নেককার সন্তান দিয়া দিল। যখন চাইলো, চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিল। ইতিমধ্যে শয়তান, ইবলিস শয়তান ইতিমধ্যে তখন সুন্দর করে পরীক্ষা নেওয়ার জন্য, দেখেন কেমন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। বাজান, ও যুবক, তোমরা তো এইটা তো করতে পারবে না। ইতিমধ্যে তখন সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুকুম আসলো। আসার পরে কি হুকুম আসলো মুসলমান জানার প্রয়োজন আছে। ইতিমধ্যে হুকুম আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার বিবি হাজেরা এবং ছোট মাসুম বাচ্চা ইসমাইল একে তুমি মরুভূমির প্রান্তরে থুয়ে চলে আসো, মরুভূমির প্রান্তরে থুয়ে চলে আসো। ও মুসলমান ভাইরা রে আমার, তখন সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এবং বিবি হাজেরাকে নিয়ে ওই মরুভূমির পথে থুয়া চলে আসবে। আসার সময় তখন ইব্রাহিমের স্ত্রী বিবি হাজেরা খালি একটা কথা বলে, একটা কথাই বলে। তখন বলতেছে, বানের স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি জানতে চাই, এটা কি আল্লাহর ইজাজতে থুয়া গেলেন নাকি আপনি নিজ ইচ্ছায় থুয়া গেলেন? তখন বলতেছেন, হাজেরা,
আমি তোমাকে একাকে তো ধুইতে পারবো না, আমি তো তোমাকে ধুয়ে যাইতে চাই না, আমি আল্লাহর হুকুম হয়েছে বিধায় আমি তোমাকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি। ও মুসলমান ভাইরা রে আমার, একদিনের থেকে 2 দিন, 2 দিনের থেকে 3 দিনের খাওয়ার রুটি দিয়া যখন ওই পানি দিয়া চলে আসলো, 2 দিন পরে কিন্তু শেষ হয়ে যাবে। ইব্রাহিমকে তখন বিবি হাজরা বলে দিলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিল, বলার পরে তখন সুন্দরভাবে ইব্রাহিম নবী চলে যায়। ইতিমধ্যেই তখন যখন ওই খাবারগুলো ফুরায়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল নবী, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করে, খোদার জ্বালায় কান্নাকাটি করে। ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার, কত সুন্দর করিয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে তখন সাফা থেকে মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি পারতেছে। ইতিমধ্যেই তখন সুন্দর করে যখন দৌড়াদৌড়ি পারলো, তখন পারতেছে, তখন আস্তে 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 ইসমাইল তো কান্না শুরু হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা রে মুসলমান, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে সমস্ত হাজিরা হজ করতে যাবে, সাফা পারওয়া থেকে, সাফা মারওয়া পার থেকে মিনা পার পর্যন্ত যদি কোনো হাজিরা যদি এই যে এমন ভাবে যেমন ভাবে হাজিরা দৌড়াইছে, পানির জন্য দৌড়াইছে, এমন ভাবে যদি না দৌড়াও কোনো হাজিরা হজ কিন্তু আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন করলেন ঘোষণা। ইতিমধ্যেই তখন সুন্দরভাবে মুসলমান ভাইরা রে আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন, কথাগুলি মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করে যাবেন। তখন সুন্দরভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুলি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুন্দর করে জমজমের পানিটা উত্তোলন করে দিলেন, পানি হয়ে গেল। এই দিক দিয়া তখন সুন্দর করে মরুভূমি দিয়া যখন লোকজন যাওয়া আসা করতে লাগে, পানি চায়, বিবি হাজরা তখন তাদেরকে বলে, আপনাদেরকে আমি পানি দিতে পারি, কিন্তু শর্ত হইল একটা। তখন ওরা বলে কি শর্ত? তখন বলতেছে একটা মাত্র শর্ত, সেই শর্তটা হলো এই জায়গায় কিন্তু আপনাদের বসবাস করতে হবে, আর যদি বসবাস আপনারা যদি না করেন তাহলে এই পানি দেওয়া যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, দেখেন কেমন বাপের কেমন সন্তান, কেমন বাপের কেমন সন্তান। সুন্দরভাবে ইব্রাহিম নবী তখন সুন্দরভাবে ঘুমায়া গেল। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। সকালবেলা ঘুম থেকে উঠে কুরবানি করা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নিদ্রায় যখন আবার ইব্রাহিম নবী চলে যায়, ইব্রাহিম নবী যাওয়ার পরবর্তী তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। তখন উনি আবার ঘুমায়া গেল। ঘুমায় যাওয়ার পরে পরের দিন আবার দুম্বা কুরবানি দিয়া দিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দরভাবে বলতেছেন, ও ইব্রাহিম তোমার কুরবানি, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। তখন সুন্দরভাবে ঘুম থেকে উঠে বলতেছে, কি ব্যাপার, আমার প্রিয় বস্তু কোনটা? অবশ্যই 100% হয়তো আমার ছেলে হবে। ইতিমধ্যেই তখন মরুভূমির পাহাড় তখন হাঁটি পা করে ইব্রাহিম নবী সুন্দর করিয়া মরুভূমির দিকে রওনা হয়ে যায়। কিন্তু মরুভূমির দিকে যখন রওনা হয় তখন আর এই ইব্রাহিম তখন আর চিনতে পারে না। তখন কিছু সালফাল খেলাধুলা করতেছিল ছোট ছোট মাসুম বাচ্চারা। তখন সুন্দর করিয়া তখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই জায়গায় ইসমাইল নামে কোনো ছেলে আছে কিনা, হাজরা নামে কোনো মেয়ে আসেনি? তখন বলতেছেন আপনার প্রয়োজন কি, আপনার কি কোনো দরকার নাকি? তখন বলতেছে হ্যাঁ অবশ্যই আমার প্রয়োজন, অবশ্যই আমার দরকার। তখন বলতেছে ওই যে সামনের দিকে একটু আগায়া যাবেন, আগায়া যাওয়ার পর ওই জায়গায় একটা বাড়ি দেখবেন, ওই বাড়ির ভিতরে ওই ছেলেটা থাকে, আমাদের সঙ্গে খেলাধুলা করতে আসে না, আমাদের সঙ্গে কোনো কথাবার্তাও বলে না। তখন সুন্দর করে ইব্রাহিম নবী চলে যায়। তখন হাজেরা দেখে চমকে গেল, কি ব্যাপার, কি হলো? এত জোরে চিৎকার দিয়া বলে, পানের স্বামী আপনি তো চলে আসছেন। তখন ইব্রাহিম নবী তখন বলতেছেন, হাজেরা রে
সময় কিন্তু খুব কম। বাচ্চা দাওয়াত দিচ্ছেন, দাওয়াতে বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমার ইসমাইল সন্তানটাকে সুন্দরভাবে সুন্দর করিয়া তুমি সুন্দরভাবে আমার ইসমাইল সন্তানটাকে তুমি গোসল করায়া দাও। তখন সুন্দর করিয়া মুসলমান ভাইরা রে আমার যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তখন ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। এই দিক দিয়া শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইতে চায়। ইসমাইলকে বলে, ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথায় যাও? তখন বলতেছে, কেন কেন কেন, বাদশার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছি। তখন বলতেছে, না রে না, তোমাকে কিন্তু দাওয়াত খাওয়ার জন্য কিন্তু ডাকা হয় নাই, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে লাগলেন, কিন্তু পারলেন না। তখন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইসমাইলকে নিয়ে যায়। তখন জবাই করার জন্য নিয়ে যায়, তাও তো জবাই করতে পারে না মুসলমান ভাইরা রে আমার, তাও কিন্তু জবাই করতে পারে না। ইতিমধ্যে শয়তান আবার বিবি হাজেরার কাছে চলে যায়। হাজেরার কাছে যা বলে, হাজেরা তোমার সন্তানটাকে তো কুরবানি দিতে চায়। তখন বলতেছে, কুরবানি তো দিতে হবে, কিন্তু কার হুকুম? তখন বলতেছে, আল্লাহ হুকুম করেছে। তখন ওই শয়তানকে ডেল মারিয়া তখন বলতেছে বিবি হাজেরা, তখন বলে হাজেরা তখন সুন্দরভাবে শয়তানটাকে বলে, যদি আল্লাহর হুকুম হয় থাকে, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি রাজি আছি। এই কথা বলার পরে সুন্দর করে আবার সুন্দরভাবে তখন শয়তানটা আবার ইসমাইলের কাছে চলে যায়। যাওয়ার পরে দেখে না না, আর তো কোনো কাজ হবে না। তখন সুন্দরভাবে সুন্দর করিয়া তখন বলতেছে, দেখা যাক কেমন বাপের কেমন সন্তান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেওয়ার পরে ইব্রাহিম নবী তখন সুন্দরভাবে ইসমাইলকে বলতেছে, ইসমাইল তোমাকে তো আমি জবাই করার জন্য নিয়ে আসলাম, তোমাকে তো আমি জবাই করে দেব। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। তখন বলতেছেন, আব্বা জান আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে যখন আপনি যখন জবাই করবেন, তখন সুন্দরভাবে আপনার চক্ষুটা বেঁধে নিবেন। তখন বলতেছে, ঠিক আছে আমি চক্ষু বেঁধে নেব। তখন বলতেছে, আমার চক্ষুটাও আপনি বেঁধে দিবেন। তখন বলতেছে, ঠিক আছে তোমারটাও বেঁধে দেব। তখন বলতেছে, কিসের জন্য? তখন বলতেছে, আপনি যখন আমাকে যখন জবাই দিতে যাবেন, তখন হয়তো আপনার মায়া লাগতে পারে, আপনার মহব্বত লাগতে পারে। আপনার যখন মহব্বত লেগে যাবে, তখন কিন্তু আমাকে কিন্তু কুরবানি করতে পারবেন না। এই কথা বলার পরে তখন সঙ্গে সঙ্গে দুইজনের চক্ষু বাঁধা হয়ে যায়। ইতিমধ্যে ইসমাইল নবী ইব্রাহিমকে বলতেছে, আব্বা জান আপনাকে আরেকটা কথা বলে দেই, আমার দুইটা হাত বাঁধবেন, আমার দুইটা পাও বাঁধবেন। তখন বলতেছে, কেন কেন কেন? তখন বলতেছে, এজন্যই বাঁধবেন আব্বা জান, কারণ কি কারণ কি, আমি আপনি যখন আমার গলায় যখন ছুরি লাগাইবেন, তখন কিন্তু আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যেতে পারে, বেয়াদবি হইতে পারে। এই কথা বলার পরে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাও, ইসমাইল নবীর পা এবং দুইটা হাত তখন সঙ্গে সঙ্গে বেঁধে দিলেন। ইতিমধ্যে তখন ছুরির নিচে ইসমাইলকে ঢুকায়া যখন ইব্রাহিম নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন এই তাকবীর করলেন, ইতিমধ্যেই তখন ফেরেশতারা কানাঘোষা শুরু হয়ে যায়। আল্লাহ কি করতেছো কি করতেছো? তখন বলতেছে, দাঁড়ায়া যাও, তোমরা কোনো কথা বলবা না। ফেরেশতারা তখন চুপ হয়ে গেল, একবার স্টপ হয়ে গেল, সবাই চুপচাপ হয়ে যায়। ইতিমধ্যে তখন সুন্দর করিয়া আবার ইব্রাহিম নবী তখন ইব্রাহিম নবী যখন ছুরি চালাইবে, আল্লাহ আল্লাহু আকবার বলে চালায়, তখন সুন্দরভাবে আবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সুন্দরভাবে আসমান থেকে জান্নাত থেকে একটা টুম্বা নিয়ে চলে আসে। তখন উনিও তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা তখন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহু আকবার বলে এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিজ থেকে ইসমাইল নবী তখন
সুন্দর ভাবে বলতেছেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক যখন পাঠ করা হয়ে গেল, যখন সুন্দর ভাবে যখন ছুরি চালায়া দিল, ইসমাইল নবী পাশে দাঁড়ায় রইছে, আর সুন্দর করে একটা পশু দুম্বা জবাই হয়ে গেল। তখন বলতেছে ইব্রাহিম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সুন্দরভাবে নবীজিকে বলতেছে, ইব্রাহিম নবী, ও ইব্রাহিম, তোমাকে বলে দিতে চাই তোমার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তুমি পরীক্ষায় পাস করেছো, তুমি কখনো ফেল করো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম নবী বললেন, ইয়া আল্লাহ, আপনি চাইলেন কি আর হইল কি? তখন বলতেছে, আমি তোমার ইমানি পরীক্ষা নিতে চাইতেছিলাম, আমার পরীক্ষা নেওয়া হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। তখন বলতেছেন, তুমি তোমার বিবি হাজরাকে বলে আসছো বাদশার বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, তাহলে এই গোশত তুমি এই গোশগুলো নিয়ে যাও, নিয়ে যাইয়া বিবি হাজরার কাছে দিবা, আর বলবা বাদশার বাড়ি থেকে দাওয়াত খেয়ে গোশতটা নিয়ে আসতেছি। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে দেখেন কেমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন কত সুন্দর ভাবে ঘটনা ঘটায়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখেন কুরবানি কেমন কবুল হয়ে গেল। ও মুসলমান ভাইরা রে আমার, শুধু এই ঘটনাই নয়, এই পৃথিবীর শুরু থেকে যখন আমার আপনার যখন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠায়া দিছিল, তখন কিন্তু একটা নিয়ম ছিল, আগের পক্ষের ছেলে এবং পরের পক্ষের মেয়ে দুইজনের কিন্তু বিবাহ শাদী হয়ে যাবে। ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার, এইটাকে একটু লক্ষ্য করতে হবে। এই যে ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, এবং আমার আপনার যে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন দুইটা সন্তান হয়, দুইটা সন্তান হওয়ার পরে একটার নাম ছিল হাবিল আর একটার নাম ছিল কাবিল। আগেরকার নিয়ম ছিল, যখন ছোট থেকে যখন ছোট হবে এবং বড় যখন হবে, বড়র সঙ্গে ছোটর বিবাহ, এবং নিজেদের মধ্যে কিন্তু এই সিস্টেমটা জারি ছিল। কিন্তু কাবিল এই জিনিসটা মানতে পারলো না, না মানার কারণে তখন হাবিলকে তখন জবাই করার জন্য প্রস্তুতি নেয়। কাবিল এবার হাবিল দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া ইমানি পরীক্ষা নিবে। তখন বলতেছে, আমার রাহে তোমার প্রিয় বস্তুগুলো তুমি কুরবানি করো। এবার হাবিলও নিয়ে আসলেন কিছু বকরি, এবার কাবিলও কিছু বকরি নিয়ে আসলেন। নিয়ে আসার পরবর্তীতে সুন্দরভাবে যখন কুরবানি করতে যাবে, হাবিল করলো কি সুন্দর, যত মোটা তাজা নিখুঁত সেইটা কুরবানি দেওয়ার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী নিয়ে চলে আসলেন। আর কাবিল কি করলো, যেইটা চলতে পারে না, ন্যাংরা খোরা কানার মতন, লড়তে পারে না, শরীর দুর্বল, ওইটাকে নিয়ে এসে আল্লাহর রাস্তায় যখন কুরবানি দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাবিল, তোমার কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। হাবিলের কুরবানি কবুল হয়েছে বিধায় এই সুন্দরী মহিলা, এই সুন্দরী নারীকে, এই আকলিমাকে বিয়ে করবে একমাত্র হাবিল অধিকার রাখে, তুমি রাখতে পারো না। তো মুসলমান ভাইরা রে আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের উদ্দেশ্যে চলে গেলেন মক্কায়। ইতিমধ্যে তখন সুন্দর করে হাবিল আর কাবিল দুই ভাই জঙ্গলের মধ্যে চলে যায়। এবার কাবিল চিন্তা করলো, কি ব্যাপার, আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার তো কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না। যদি হাবিল দুনিয়ার জমিনে জীবিত থাকে, তাহলে কিন্তু এমন ভাবে আমি কিন্তু আকলিমাকে, সুন্দরী মেয়েটাকে পাবো না। তখন সুন্দর করে আবার এমন ভাবে দেখেন কেমন একটা কারিশমা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘটনাগুলো ঘটায়ছে। হাবিল আর কাবিল দুইটা ভাই তখন সুন্দরভাবে জঙ্গলের দিকে চলে যায়। চলে যাওয়ার পরে তখন কাবিল বলতেছে, হাবিল, তোকে তো আমি এখন মেরে ফেলবো, কারণ আমার সুন্দর
সুন্দরী মেয়েটা দরকার। তখন বলতেছে ভাই তুমি নিয়ে যাও, আমাকে মারধর করার কোনো প্রয়োজন নাই। তখন ওই হাবিল তখন সুন্দরভাবে ভাইকে বোঝায়, ভাই কিন্তু বুঝতে চায় না। কাবিল তখন মারার জন্য প্রস্তুতি নিয়ে নিল। যখন এক পর্যায়ে যখন মারামারি করতে করতে যখন হাবিল মারা গেল, কাবিল এবার কি করবে কিছু খুঁজে পাইতেছে না, কিছুই ভাবতে পারতেছে না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুইটা কাককে দুনিয়ার জমিনে পাঠায়া দিল। একটা কাক আরেকটা কাককে টুকরায়া টুকরায়া মারলো। মারার পরে ওই কাকটা এসে যখন মাটি খুঁড়লো, মাটি খোঁড়ার পরে যেটা জীবিত কাক ওইটা মাটি খোঁড়ার পরে ওই মৃত কাকটাকে যখন সুন্দরভাবে মাটি দিয়া দিল, মাটি দেওয়ার পরে সুন্দর করে তখন আবার ওই কাবিল তখন এই জিনিসটা দেখতে পাইলো। আসলে এই ঘটনাগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষদেরকে বোঝানোর জন্য ঘটনাগুলো ঘটাইছেন। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে দেখেন ইমানদার কেমন আর বেঈমান কেমন। ইমানদার দেখেন কেমন ইমানদার দেখেন, কুরবানি দেওয়ার পরেও কিন্তু আল্লাহর রাহে কুরবানি কবুল হয় না। আর আজকে যারা সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া যারা কুরবানি দিবে, তাদের কুরবানিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করলে কোরআনুল কারিমে করে দিয়েছেন ঘোষণা। এর জন্যই মুসলমান ভাইরা রে আমার, তখন সুন্দরভাবে হাবিলকে কাবিল ওই মাটির নিচে গেড়ে দিল, মানে মাটির চাপা দিয়া দিল, মাটি দিয়া দিল। ও মুসলমান ভাইরা রে আমার, শয়তান এখন ধোঁকা দিতেছে। শয়তান এখন কাবিলকে ধোঁকা দেয়, তুমি যদি এখন বাসায় যাও তাহলে তোমার অসুবিধা হতে পারে, তোমার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ তুমি হাবিলকে তুমি মেরেছো। তখন বলতেছে তাহলে আমি আমার আব্বুকে কেমনি ভাবে আমি দেখতে পাইব। মুসলমান ভাইরা রে আমার, এইটা যখন বলল তখন সুন্দর করে ওই জঙ্গলের মধ্যে সুন্দর করিয়া ওর বাবারা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর একটা মূর্তি বানায়া দিল। তখন সুন্দর করে কাবিল তখন ওই খালি মূর্তি দেখে, ওই আকলিমাকে নিয়ে যখন মূর্তি দেখে, ওই মূর্তিটা তখন খালি দেখতেই থাকে, সুন্দর করে দেখে, মনোযোগ দিয়া দেখে। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাকে আপনাকে এবার একটু চিন্তা ফিকির করতে হবে। দেখেন আল্লাহর রাহে প্রিয় বস্তুটা হাবিল কুরবানি দিল, সুন্দর দেখে মোটা তাজা নিখুঁত। কুরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে নিল, কিন্তু কাবিলেরটা কিন্তু কবুল করে নাই, কারণ সে ভালো প্রিয় বস্তু কুরবানি দেয় নাই। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাকে আপনাকে কুরবানি যখন আমি আপনি দিতে যাব, প্রথম নাম্বার হলো হালাল টাকা হতে হবে, দ্বিতীয় নাম্বার কথা হলো হারাম টাকা হলে চলবে না, তৃতীয় নাম্বার কথা হলো সুন্দর দেখে, সুন্দর মোটা তাজা দেখে নিখুঁত, আমাকে আপনাকে নিখুঁত যে প্রাণী আছে সেইটা কিন্তু কুরবানি করতে হবে। এর জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়া পৃথিবীর মানুষদেরকে বুঝায় দিলেন, হে পৃথিবীবাসীরা, তোমাদের কুরবানি ততক্ষণ পর্যন্ত কবুল হবে যখন তোমাদের সুন্দর করে মনটাকে দিলটাকে উজাড় করে আমাকে মহব্বত করে ভালোবেসে যখন সুন্দরভাবে তোমরা কুরবানি করবে, তখন আমি এর কাছে কবুল হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে কিন্তু কুরবানির কিন্তু পশু আল্লাহর কাছে পৌঁছে না, রক্তগুলোও কিন্তু পৌঁছে না, গোশগুলোও কিন্তু পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খালি এইটা দেখে কার সুন্দর কুরবানি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কার ঈমানটা মজবুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এমন ভাবে এই পৃথিবীর মধ্যে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটাইছেন। এর জন্যই মুসলমান ভাইরা রে আমার, মুসলমান বাবাজিরা আমার, তাহলে আমাকে আপনাকে কিন্তু এই শর্তগুলো মেনে আমাকে আপনাকে কিন্তু আল্লাহর রাহে কুরবানি করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আমরা যখন কুরবানি করি একটা বিষয় আমাকে আপনাকে জানতে হবে, যে যখন গরু যখন আমার আপনার সামনে যখন থাকে, তখন আমরা অনেকেই কি করি, ছুরি নিয়ে দাঁড়ায় থাকি। গরুর সামনে পশু প্রাণী যেটা থাকে, ছাগল অথবা আপনার গরু, এগুলোর সামনে আমরা কি করি, ছুরি নিয়ে দাঁড়ায় থাকি। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আমাকে আপনাকে কিন্তু এই কাজগুলো করা যাবে না।
যখন আমার আপনার সামনে যখন কোরবানির পশু যখন আমার আপনার সামনে যখন চলে আসবে, তখন সঙ্গে সঙ্গে নিয়ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল নিজেও বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবায়ে কেরামরা, যখন তোমরা কোরবানি করবে, আল্লাহর রাস্তায় যখন কোরবানি করবে, ওই কোরবানিটা এমন ভাবে করবে কোনো সমস্যা যাতে না হয়। আও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাকে আপনাকে বিষয়গুলো জানতে হবে। এই যে যখন আমার আপনার মাঝে যখন সুন্দর করে গুলো আসে, আসার পরে কিন্তু দেখবেন বড় বড় ছুরি বড় বড় আমদাউনিয়া আমরা কিন্তু দাঁড়ায়া যাই। ও মুসলমান ভাইরা রে আমার, আমরা কিন্তু দাঁড়ায়া থাকি। ওই যে একটাকে যখন একটার মাঝখানে অর্থাৎ একটা গরু জবাই করলাম, আর একটা গরু যখন ওই জায়গায় দাঁড়ায়া থাকে রে মুসলমান, তারা কিন্তু কষ্ট পায়, মনের ভিতর কিন্তু কষ্ট পায়, তারা কিন্তু কষ্ট পায়। অনেক গরু দেখবেন যে স্টকের মতন হয়ে যায়, অনেক গরু দেখবেন শুয়ে পড়ে, কারণ তার মাথার মধ্যে যখন ওই যে একটা গরু জবাই করা দেখছে, ওই গরুটা কিন্তু তখন আর ঠিক থাকতে পারে না। এর জন্যই মুসলমান ভাইরা আমার, আমাকে আপনাকে যখন গরু যখন নিয়ে আসতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে জবাই করে দিতে হবে। ওই গরুটা নিয়ে কিন্তু আমাকে আপনাকে কিন্তু দাঁড়া থাকা যাবে না, ছুরি নিয়ে ঘোরা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, আবার যখন ও ইমাম সাহেবরাও যারা রয়েছেন আপনাদেরকেও বলে, যারা গরু জবাই যখন করেন, কুরবানি খাস করে যখন কুরবানি করা হয়, কুরবানি করার সময় কিন্তু দেখবেন যে অমকের অমক, অমকের তমক, অমকের গোষ্ঠী, এই 7 জন মিলে, অথবা এই নামগুলো না বললেই নয়, এই নামগুলো বলতে হবে, নাম ধরে ধরে নাম ধরে ধরে কিন্তু আমার আপনার মাঝে কুরবানি চলে। ও মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো নামে কুরবানি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা কিছু করবে, ওয়া মা লিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন সবকিছু আমার জন্য তোমাদের করতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, যখন ছুরিটা নিয়ে নাম করতে থাকে, তখন কিন্তু পশুগুলো কিন্তু ভয় পাইতে থাকে। এই কাজগুলো কিন্তু আমাকে আপনাকে কিন্তু করা যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, আবার আমি আপনি যখন গরু যখন জবাই করব, তখন একটা জিনিস আমাকে আপনাকে ফলো করতে হবে, একটা জিনিস আমাকে আপনাকে ফলো করতে হবে। ওই গরুটা যখন শোয়া দিল, শোয়ানোর পরে যখন জবাই করা হয়, জবাই করার পরে দেখবেন বহুত লোক আছে আমাদের মধ্যে, সমাজের মধ্যে লোক রয়েছে যারা, অনেক ইমাম সাহেবরাও আছেন, অনেক উলামায়ে কেরামগণ রয়েছেন, আপনাদের খেদমতে আরজ করে বলবো, এই যে ভিতরে দেখবেন, এই যে এই ললিটা দেখতে পাচ্ছেন না, এই জায়গায় যখন পোজ দেওয়া হয় অর্থাৎ জবেহ করা হয়, ওই জবেহ করার সময় কুরবানির গরুটাকে যখন আমি আপনি ভিতরে ঢুকায় খুর মারবো, এইটা কিন্তু আমাকে আপনাকে কিন্তু করা যাবে না। এই জায়গায় যখন আমি আপনি যখন ছুরির মাথাটা ঢুকায় দিব, যখন মুসুর দিয়ে দেব, তখন কিন্তু গরু কিন্তু স্টপ করবে। এই কাজটা কিন্তু কখনো করবেন না, এই কাজ থেকে বিরত থাকবেন। আর জবাই যখন করবেন, সুন্দরভাবে জবাই করতে হবে। আল্লাহ পাকের হুকুম হলো সুন্দর করে জবাই করা, সুন্দর করে জবাই করা। যখন জবাই করবেন তখন আয়াতগুলো পড়ে নেবেন, দোয়াগুলো ভালোভাবে পড়ে নেবেন, এরপরে তাকবীরগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। এরপরে যখন জবাই করবেন তখন বিসমিল্লাহি সুন্দরভাবে